শোন ভাই, তুই না এত সহজে হার মানিস না। কি হয়েছে, জীবন থেকে একটা মানুষই তো গেছে। কি হয়েছে তাতে? তাকে নিয়ে দেখা স্বপ্নটাই তো ভেঙে গেছে। হাজারো স্বপ্ন এখনো বাকি আছে, যে কথাগুলো তুই নিজেকে দিয়েছিলি ছোটবেলায়, সেগুলো এখনো যে বাকি আছে। যে চলে গেছে সে আর ফিরে আসবে না, এটা তুই ভালো করে জানিস। আর একদিক থেকে কি বলতো, ভালোই হয়েছে। এটা তুই মানিসও যে জীবন আসলেও এতটা খারাপ নয়। হ্যাঁ, মানছি তার কথা মনে পড়বে, রোজ মনে পড়বে, কিন্তু তার কাছে জোর করে যাওয়াটাও তো ঠিক হবে না, তাই না? নিজেকে একটু সময় দে, সবকিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। কে বলেছে সব স্বপ্ন সত্যি হয়? ভালোবাসা কি সবটা পূর্ণতা পায়? তুই নিজে বলতো। এই পৃথিবীর বেশিরভাগ মানুষই অপূর্ণতায় ভোগে, কিছু না কিছু নিয়ে। তুই একা নোস। ভালোবাসা সবাইকেই কষ্ট দিয়েছে, এটাই তো জীবনের রাস্তা বন্ধু। এখানে কেউ না কেউ ঠিক হারিয়ে যায়, তাদেরকে মনে করে কি হবে? আসলে জীবনে সেটাই হয় যেটা হবার। এটা তো শুধু তোর গল্পের ছোট্ট একটা চ্যাপ্টার। যে গল্পটা যেখানে ছিল সেটা ততটাই থাকবে, বাকি সেটাই হবে যেটা হওয়ার ছিল। এই জীবনের রাস্তায় ভালোবাসার মানুষ আবারও পেয়ে যাবে, কিন্তু জীবনের রাস্তা কিন্তু একটাই। তুই অনেক মানুষকে নিয়ে ভেবেছিস, এবার বুঝতে শেখ কে আসল আর কেই বা নকল। এই একাকিত্ব, এই চুপ থাকা, এই চিৎকারগুলোর থেকে তো অনেক ভালো যে তুই একা থাক। তুই শুধু হেরে যাস না, প্লিজ। কি হয়েছে বলতো? জীবন থেকে তো একটা মানুষই হারিয়ে গেছে, তাই না? তোর জীবনটা তো হারিয়ে যায়নি, তুইও হারিয়ে যাসনি। একটু কষ্ট হবে, একটু অসুবিধা হবে, কিন্তু এভাবেই মানিয়ে নিতে হবে, আর এভাবেই জীবনকে চালাতে হবে। একটা সময় পর একটা সুন্দর জীবন নিজেই নিজেকে উপহার দিতে পারবে। মিলিয়ে নিস। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো, তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। টিল দেন, সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ। জোর করে কোনো দিনই কোনো সম্পর্ক টেকে না। সম্পর্ক বাঁচাতে গেলে দুজন মানুষকেই সমানভাবে এফোর্ট দিতে হয়, দুজনকেই সমানভাবে ভালোবাসা দেখাতে হয়। ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ বানাতে হয়। জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরকে বিশ্বাস করতে হয়, সম্মান করতে হয়। একে অপরকে বোঝাতে হবে যে সে মানুষটা কতটা গুরুত্বপূর্ণ। একে অপরকে বোঝাতে হবে তার থাকাতে জীবন কতটা স্পেশাল মনে হয়। জীবনের খারাপ সিচুয়েশনগুলোতে একে অপরের সঙ্গী হতে হবে। একে অপরকে সমানভাবে গুরুত্ব বোঝাতে হবে। দুজনকেই এটা মেনে নিতে হবে, জীবনে যাই কিছু হয়ে যাক না কেন, আমি তোমার আমার সম্পর্ককে কোনোদিনও শেষ হতে দেব না। ভালোবাসলে ভালোবাসার মানুষকে আসলেই ভালো রাখতে শিখতে হবে। সম্পর্ককে পূর্ণতা দিতে হলে হাজারো বাধা আসবে, শুধু হাত ধরে বলতে হবে, যাই হয়ে যাক তুমি শুধু আমারই শেষ জীবন পর্যন্ত। আর তখনই ভালোবাসা হয়ে উঠবে সার্থক এবং সুন্দর। শোন ভাই, তুই না এত সহজে হার মানিস না। কি হয়েছে, জীবন থেকে একটা মানুষই তো গেছে। কি হয়েছে তাতে?
তাকে নিয়ে দেখা স্বপ্নটাই তো ভেঙে গেছে। হাজারো স্বপ্ন এখনো বাকি আছে, যে কথাগুলো তুই নিজেকে দিয়েছিলি ছোটবেলায়, সেগুলো এখনো যে বাকি আছে। যে চলে গেছে সে আর ফিরে আসবে না, এটা তুই ভালো করে জানিস। আর একদিক থেকে কি বলতো, ভালোই হয়েছে। এটা তুই মানিসও যে জীবন আসলেও এতটা খারাপ নয়। হ্যাঁ, মানছি তার কথা মনে পড়বে, রোজ মনে পড়বে, কিন্তু তার কাছে জোর করে যাওয়াটাও তো ঠিক হবে না, তাই না? নিজেকে একটু সময় দে, সবকিছু সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। কে বলেছে সব স্বপ্ন সত্যি হয়? ভালোবাসা কি সবটা পূর্ণতা পায়? তুই নিজে বলতো। এই পৃথিবীর বেশিরভাগ মানুষই অপূর্ণতায় ভোগে, কিছু না কিছু নিয়ে। তুই একা নোস। ভালোবাসা সবাইকেই কষ্ট দিয়েছে, এটাই তো জীবনের রাস্তা বন্ধু। এখানে কেউ না কেউ ঠিক হারিয়ে যায়, তাদেরকে মনে করে কি হবে? আসলে জীবনে সেটাই হয় যেটা হবার। এটা তো শুধু তোর গল্পের ছোট্ট একটা চ্যাপ্টার। যে গল্পটা যেখানে ছিল সেটা ততটাই থাকবে, বাকি সেটাই হবে যেটা হওয়ার ছিল। এই জীবনের রাস্তায় ভালোবাসার মানুষ আবারও পেয়ে যাবে, কিন্তু জীবনের রাস্তা কিন্তু একটাই। তুই অনেক মানুষকে নিয়ে ভেবেছিস, এবার বুঝতে শেখ কে আসল আর কেই বা নকল। এই একাকিত্ব, এই চুপ থাকা, এই চিৎকারগুলোর থেকে তো অনেক ভালো যে তুই একা থাক। তুই শুধু হেরে যাস না প্লিজ। কি হয়েছে বলতো? জীবন থেকে তো একটা মানুষই হারিয়ে গেছে, তাই না? তোর জীবনটা তো হারিয়ে যায়নি, তুইও হারিয়ে যাসনি। একটু কষ্ট হবে, একটু অসুবিধা হবে, কিন্তু এভাবেই মানিয়ে নিতে হবে, আর এভাবেই জীবনকে চালাতে হবে। একটা সময় পর একটা সুন্দর জীবন নিজেই নিজেকে উপহার দিতে পারবি। মিলিয়ে নিস। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ। জীবনে ভালোবাসার মানুষ আসার চেয়ে ভালো রাখার মানুষ আসাটা ভীষণ জরুরি। কারণ মানুষ অনেক সময় মুখে ভালোবাসি বললেও সবাই কিন্তু ভালোবাসতে পারে না। আসলে ভালো রাখতে না জানতে পারলে সেখানে ভালোবাসাই তৈরি হয় না। ভালো তো আজকাল অনেকেই বাঁচতে চায়, কিন্তু ভালোবাসা সেখানেই সার্থক হয় যেখানে কেউ মুখ খুলে ভালোবাসি না বললেও তার ব্যবহারে, তার এফোর্টে, তাকে দেওয়া সম্মানে বুঝিয়ে দেয় যে তাদের জীবনে আমাদের গুরুত্ব কতটা। তারা সবসময় ভালোবাসি না বললেও আমরা ঠিকই বুঝে যাই যে মানুষটা আসলেই আমাদেরকে অনেক ভালোবাসে। আসলেই ভালোবাসা মুখে বললে হয় না, ভালোবাসা পূর্ণতা পায় সেখানেই যেখানে মানুষটা আমাদের যোগ্য সম্মান করে, সময় দেয়, তার জীবনে আমরা গুরুত্বপূর্ণ এটা বারংবার বোঝায়। তাই জীবনে ভালোবাসার মানুষ আসা চাইতে একটা ভালো রাখার মানুষ আসাটা ভীষণ জরুরি। যদি তোমার জীবনেও এমন কোনো মানুষ থেকে থাকে, আগলে রেখো নিজের কাছে অনেক যত্নে। কারণ আজকাল মানুষ যেখানে মুখে বলেও স্বার্থের ভালোবাসা দেখায়, সেখানে তুমি সেই মানুষটিকে পেয়েছো যে মুখে ভালোবাসি না বললেও নিঃস্বার্থভাবে তোমায় ভালো রাখার চেষ্টা করে, বুঝিয়ে দেয় যে আসলেই তোমার খুশির মাঝেই নিজের শান্তি সে খুঁজে পায়। আমি কৃষ্ণকে দেখলাম, তো আমি সেখানে শিব দেখলাম।
আর যখন শিবকে দেখেছি তো সেখানে রাম। আমি রাম নাম জপতে থাকলাম, আমি পেলাম বীর হনুমান। সকলকে জানাই হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভকামনা। জয় বজরঙ্গবলী।